সবাইকে স্বাগত আজকে সেশনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমরা বিলিং সহকারী, হ্যাঁ, এই যে পোস্ট আছে, এই পোস্টের পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো যারা আপনারা কাম আম, বিশেষ করে যে মিটার মিটার রিডারের যে পোস্ট আছে সেটার জন্য যারা অ্যাপ্লাই করেছেন, তারাও এই ভিডিওটা দেখলে অনেকটা উপকৃত হবেন। কিন্তু তাদের জন্য কিছুটা ডিফারেন্ট আছে। মোটামুটি এইটা দেখলেই অনেকটা আপনাদের আশা আশা করি আইডিয়া হয়ে যাবে। তো আমরা শুরু করছি আজকে ক্লাসে। তো বিশেষ করে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, তো তারা আপনারা কি করবেন, কিভাবে প্রিপারেশন নেবেন, ঠিক আছে? এটা সবার কাছে একটা প্রশ্ন অল টাইম ঘুরপাক খাচ্ছে, আমরা কিভাবে প্রিপারেশন নিব এবং এই প্রশ্ন প্যাটার্ন কি, ঠিক আছে? এবং কোথাও এই ধরনের প্রশ্ন প্যাটার্নের কোনো আইডিয়া নেই। তো আমরা ফার্স্ট আপনাদের এই প্রশ্ন প্যাটার্ন নিয়ে দীর্ঘ আমরা অ্যানালাইসিস এবং বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমরা এই প্রশ্ন প্যাটার্ন আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা যদি এইভাবে এই প্রিপারেশনটা এইভাবে নেন, আশা করি আপনারা সবাই আহ, ভালো ভালো খুব ভালোভাবে দেখা যাচ্ছে কি রিটেনে টিকতে পারবেন, ঠিক আছে? তার ওখানে আমাদের এই কয়েকটা টপিক কভার করতে হবে। প্রথমত হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি, মানসিক দক্ষতা এবং পল্লী বিদ্যুৎ সম্পর্কিত কিছু তথ্য। তো এই যে এই কয়েকটা টপিক আমরা যদি আপনারা যদি কভার করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই আহ, এই রিটেনের জন্য যোগ্য হবেন। তো প্রথমে আমরা আসছি বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্যে কি কি পড়তে হবে আমি প্রথমে বলে রাখি। এই যে আগের যে টপিকগুলো দেখলাম, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, হ্যাঁ, তো এটার জন্য আপনারা প্রথমত বাংলার জন্য ক্লাস 8 এবং 9-এর আপনারা বাংলা সেকেন্ড পেপার বইটা নেবেন, ঠিক আছে? গণিতের জন্য ঠিক সেম। হুম, গণিতের জন্য ক্লাস 8-এর এবং 9-10-এর একটা গণিত বই নেবেন। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, বিজ্ঞানও ঠিক সেম, ক্লাস 8-এর বিজ্ঞান বই। এরপরে মানসিক দক্ষতা, এটা সম্পূর্ণই আহ এখান থেকে তারপর প্রশ্ন হয়, 1 থেকে 2টা প্রশ্ন হয়, ঠিক আছে? এটা আমরা নেগলেক্ট করতে পারি। এক্ষেত্রে মানসিক দক্ষতা বিসিএস এর কিছু কোশ্চেন দেখলেই মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে। এরপর পল্লী বিদ্যুৎ সম্পর্কিত, ঠিক আছে? তো আমরা প্রথম স্টেপে চলে যাই, কি কি ভাবে আপনার অগ্রসর হন। বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্যের জন্য বললাম, বাংলা আপনারা ক্লাস 8-এ একটা বই নেবেন। বই নিয়ে এই আমি কয়েকটা বলছি, যেমন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের আপনাদের বিশেষ করে, আচ্ছা, আরেকটা আপনারা কাজ করতে পারেন, এই আমি যে বিষয়গুলো বললাম এটা ছাড়াও যে কোনো একটা ডাইজেস্ট আপনারা কিনে ফেলবেন, যে কোনো একটা ডাইজেস্ট, ঠিক আছে? তো ডাইজেস্ট যদি আপনারা কিনে ফেলুন, তাহলে সেখান থেকে কাজী নজরুলের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সবসময় আসে, ঠিক আছে? সেগুলাই অনলি পড়বেন, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্তের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সবসময় আসে, ঠিক আছে? এর পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গুরুত্বপূর্ণ আহ, সবসময় পরীক্ষায় আসে, এই ধরনের প্রশ্নগুলো আপনারা দেখবেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ আছে, মতিচুর। এটা সবসময় আসে, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আম, মানে এর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে সবসময় কমন কোশ্চেন হয়। যেই কমন কোশ্চেন গুলো সবসময় আসে, এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, মহাকবি আলাওল, ঠিক আছে? এর পরবর্তীতে প্রমথ চৌধুরী, মীর মশাররফ হোসেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শওকত ওসমান, সৈয়দ ওয়ালিউল্লাহ, সুফিয়া কামাল, জীবনানন্দ দাশ, ঠিক আছে? এরপরে সৈয়দ মুজতবা আলী, বিভিন্ন সাহিত্যিকদের এবং যে সম্পাদিত পত্রিকা আছে, পত্রিকার নাম, ছদ্মনাম, হ্যাঁ, ছদ্মনামগুলো খুব গুরুত্বপূর্ণ, ছদ্মনাম সবসময় আসে, ঠিক আছে?
যেমন রবীন্দ্রনাথের ছদ্মনাম, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম, তারপরে সুকুমার রায়ের ছদ্মনাম, হ্যাঁ, এরপর প্রমথ চৌধুরীর ছদ্মনাম আছে, হ্যাঁ, মীর মশাররফ হোসেনের ছদ্মনাম আছে, মানে সবারই এক একটা ছদ্মনাম আছে। তো এই ছদ্মনামগুলো কিছু কমন ছদ্মনাম আছে। তো এইগুলো আপনারা কি করবেন, পড়বেন। ঠিক আছে, আমরা দেখাবো নেক্সট আরেকটা ভিডিও করব, একটা না আরো কয়েকটা ভিডিও করব সেখানে, যেমন বাংলার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন, ম্যাথের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইংলিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এইভাবে কয়েকটা পার্ট আমরা আপনাদের আমরা ক্লাস নেব। ঠিক আছে, আপনি তখন বুঝতে পারবেন আপনাদের এই প্রশ্নটা পড়তে হবে, তাহলে ওইভাবে করে প্রিপারেশন নেবেন। তো এই ভাষা আন্দোলন ভিত্তিক কিছু প্রশ্ন আছে, সেগুলো আপনারা পড়বেন। এবং মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু কবিতা, উপন্যাস, লেখা, মানে যা পাবেন এখান থেকে পড়ে নেবেন, যেটা বাংলা সাহিত্যের কথা বলছি। এর পরবর্তীতে বাংলা গ্রামার, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বাংলা গ্রামার থেকে অনেক প্রশ্ন হয়, যদিও সাহিত্য পাঠ থেকে তেমন প্রশ্ন হয় না, কিন্তু বাংলা গ্রামার থেকে অনেক প্রশ্ন হয়। সেক্ষেত্রে বাংলা গ্রামারের জন্য কি পড়বেন, তো এইটার যদি আমি সলিউশন বলি, সেক্ষেত্রে ক্লাস 8-এর যদি বাংলা গ্রামারটা আপনি পড়েন, অথবা ক্লাস 9-এর, হ্যাঁ, ক্লাস 9-এর যদি বাংলা যেই গ্রামার বইটা আছে, পুরাতন গ্রামার বই, 2014-15 সালে যে গ্রামার বইটা, ঠিক আছে, ক্লাস 9-এর সেই গ্রামার বইটা যদি আপনি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্রামার পার্টগুলো পড়েন, এখান থেকে 100% কমন পাবেন। হ্যাঁ, তো এক্ষেত্রে কোন কোন পার্টগুলো পড়বেন আমি দেখাতে বলছি। ধ্বনি এবং বর্ণ, এরপর যুক্ত বর্ণ, বিভিন্ন যুক্ত বর্ণ, হ্যাঁ, যেমন বিজ্ঞানের যুক্ত বর্ণে কি আছে, হ্যাঁ, এই যে যুক্ত বর্ণটা ভাঙলে কি হবে, এই ধরনের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এরপরে কিছু বানান, সব সময় আসে এই বানান, শুদ্ধ বানান। আপনার যে কোনো একটা ডাইজেস্ট পড়লে, ডাইজেস্টে আপনার অবশ্যই আহ, বাংলা 9-10-এর গ্রামার বইটা নেবেন এবং একটা ডাইজেস্ট কিনে ফেলবেন, যে কোনো একটা ডাইজেস্ট। তখন এটার সাথে কম্পেয়ার করতে পারবেন, কম্পেয়ার করে দেখবেন যে কোনটা আপনার কি কি ধরনের প্রশ্ন আসছে। ঠিক আছে, তো শুদ্ধ বানান খুব গুরুত্বপূর্ণ, যে 3-4টা থাকলো এখান থেকে কোনটা শুদ্ধ। ঠিক আছে, এই বানানগুলো প্র্যাকটিস করতে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে আসলে এখানে। বেশি কি নয়, আমরা একটা বিষয় জানি, মানে কেউ, মানে ট্যালেন্ট মানে কি নয়, যে এমনি সে ট্যালেন্ট নয়। ট্যালেন্ট মানে হচ্ছে অ্যাডভান্স, যে আগে জানবে, যে জিনিসটা শিখবে, সে হচ্ছে ট্যালেন্ট। তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পরবর্তী হচ্ছে বাক্য শুদ্ধি। একটা কয়েকটা বাক্য দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমার কোনটা সঠিক বাক্য, কোনটা ভুল বাক্য জানতে হবে। এর পরবর্তীতে সমার্থক শব্দ, ঠিক আছে, যেমন আগুনের সমার্থক শব্দ কি, অগ্নির সমার্থক শব্দ কি, ঠিক আছে, চন্দ্র সমার্থক শব্দ কি, কিছু এই এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ আছে, এগুলো শিখতে হবে। এরপরে বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে বলছি আবার, সেটা হচ্ছে ধ্বনিবর্ণ থেকে, এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, এটা তেমন মোটামুটি কম্পালসারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্য শুদ্ধি, বানান শুদ্ধি, সমার্থক, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, এখান থেকে প্রশ্ন আসবেই। সুতরাং এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সন্ধি সমাস, কোনটা কোন সমাস, হ্যাঁ, কারক বিভক্তি, কোনটা কোন কারক এবং কোনটা কোন বিভক্তি আসবে। পরিভাষা থেকে অনেক সময় আসে আসে পরিভাষাটা গুরুত্বপূর্ণ, কিন্তু পরিভাষাটা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রকৃতি পদার্থ থেকে তেমন আসে না, কিন্তু প্র্যাকটিস একটু সিস্টেম দেখে রাখতে হবে। মানে কোনটা কোন ধরনের বাক্য, জটিল বাক্য, সরল বাক্য, হ্যাঁ, আহ, যৌগিক বাক্য, কোনটা কোন বাক্য, এই এই এখান থেকে প্রশ্ন প্রায় সময় আসে। সেক্ষেত্রে এটা ভালোভাবে করতে হবে। পদ প্রকরণ, কোনটা কোন পদ, হ্যাঁ, করতে হবে। এরপর লিঙ্গান্তর, ঠিক আছে, কোনটা কোন লিঙ্গ, এই ধরনের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে। তো সেই ক্ষেত্রে এগুলা প্র্যাকটিস করতে হবে। আরেকটা হচ্ছে শব্দ, যেমন কোনটা কোন শব্দ, কোনটা তৎসম শব্দ, কোনটা তদ্ভব শব্দ, দেশি শব্দ, হ্যাঁ, কোনটা ফরাসি শব্দ, গুজরাটি শব্দ, অন্যদের শব্দ, অর্থাৎ বিভিন্ন শব্দগুলো বিভিন্ন ভাষা থেকে এসছে। ঠিক আছে, যেমন আমরা পানি বলি, এটা কিন্তু একটা ভাষা থেকে এসছে। যেমন লুঙ্গি, এটা একটা ভাষা থেকে আসছে। ঠিক আছে, এই খাদি, খাদি একটা কি, এটা একটা ভাষা থেকে আসছে। এই ধরনের বিভিন্ন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র যদি 9-10-এর গ্রামার বই পড়া হয়, এনাফ, এর বাইরে কিছু লাগবে না। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ নিত্য পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ, এখান থেকে কিন্তু আমি সব সময় আসতে দেখি। আহ, এইটা ভালোভাবে পড়তে হবে। তো বাগধারা আছে, হুম,
পদ প্রকরণ আছে, পদ প্রকরণ আগে বলছি। নত্যবিধান সত্যবিধান, নত্যবিধান সত্যবিধান, এটা যদি বিশেষ করে যেহেতু এখানের সাথে আমাদের সন্ধি বিচ্ছেদের লিঙ্ক আছে, হ্যাঁ, তো নত্যবিধান সত্যবিধান এগুলো রুলস গুলো পড়তে হবে। যেমন হচ্ছে কানক্য মাণিক্য বন বাণিজ্য লবণ মন, এই একটা কবিতা আছে, মিনমিনা মিনা কঙ্কন কণিকা, হ্যাঁ, এর একটা কবিতা আছে, কবিতার মুখস্থ করে ফেললে মোটামুটি সত্যবিধান সত্যবিধান সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কোন জায়গায় মূর্ধন্য বসবে, কোন জায়গায় মূর্ধন্যাস্য বসবে, ঠিক আছে, দন্তাস্য না বসে মূর্ধন্যাস্য বসবে, এই কিছু বিধান নিয়মগুলো শিখলে মোটামুটি আপনারা বাংলা গ্রামারটা কমপ্লিট হয়ে যাবে। এবং উপসর্গ অনুসর্গ খুব কম আসে, এটা শিখলে মোটামুটি কাভার হয়ে যাবে। তো আমাদের বাংলা এইগুলা দেখলেই মোটামুটি কাভার। ঠিক আছে, এবার আমরা দেখবো ইংরেজি গ্রামার। তো ইংরেজি গ্রামার প্রিপারেশন নেওয়ার জন্য আসলে ইংরেজিতে আসলে অনেক কিছু আছে। ঠিক আছে, এত বেশি কিছু শিখতে গেলে কমটাই শেখা হবে না। তো এই জন্য আমরা অনেক কিছু বলবো, এর মধ্যে ফাইনাল কিছু বিষয় বলবো কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং আমাদের সদ্য রবিন স্যারের গ্রামারের ভিডিও আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, আপনারা সেখান থেকে স্যারের ক্লাসগুলো যদি করেন, তাহলে আর গ্রামারে আলাদাভাবে কোনো প্র্যাকটিস করতে হবে না। মোটামুটি বেসিক জানলেই আপনি কি করতে পারবেন, আহ, আপনার যে সিলেবাসটা কভার করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমাদের অনেকগুলা বিআরএবির একটা আলাদাভাবে চ্যানেল আছে, হ্যাঁ, প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে অনেকগুলো রবিন স্যারের কি আছে, ইংলিশ আছে। জাস্ট ওগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন, আপনাদের মোটামুটি সিলেবাস কভার হয়ে যাবে। ঠিক আছে, তো গ্রামার মধ্যে আমরা চলে আসি। গ্রামার মধ্যে কি কি করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বস, পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আমাদের পার্টস অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচ এর মধ্যে কোনটা নাউন, ফাইন্ড আউট। দেখা যাচ্ছে একটা ওয়ার্ড দিল, এটা নাউন কি হবে, হ্যাঁ, এই দেখা যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ, একটা শব্দ আছে, এই শব্দের ভার্ব কি হবে, এটার নাউন ফর্ম কি হবে, এই যে চেঞ্জিং, এই জিনিসগুলো খুব বেশি পরিমাণ আসে। এবং কোনটা কোন পার্টস অফ স্পিচ, এই ধরনের এগুলো আসবে। ঠিক আছে, তো আমরা কয়েকটা ইংলিশের ক্লাসের লিংক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, তারপরে দেখে নেবেন। ওকে, এরপর ইউজ অফ টেন্সেস। ঠিক আছে, টেন্সেস মিন্স হচ্ছে রাইট ফ্রম ভার্বস। তো কোন কোন আমাদের কারেকশন, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কারেকশন, আপনি টেন্স জানলে আপনি কারেকশন পারবেন। এরপরে রাইট ফ্রম ভার্ব পারবেন। ঠিক আছে, মোটামুটি টেন্সের বেসিক ক্রাইটেরিয়া যদি বুঝতে পারেন, আপনি সব পারবেন। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইউজেস অফ টেন্সেস, পার্টস টু স্পিচ। হুম, এরপরে ট্রান্সলেশন, ব্যাঙ্গালো টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন। প্রিপোজিশনটা আপনি প্রতিদিন পাঁচটা পাঁচটা করে শিখতে পারেন। হ্যাঁ, একদিন যদি পাঁচটা শিখেন, মাসে, হ্যাঁ, 3 5 15 150টা আপনি প্রিপোজিশন শিখতে পারবেন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো এইভাবে করে শিখতে হয়, প্রতিদিন পাঁচটা 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 করে শিখতে পারেন। এরপরে কারেকশন, যেটা বললাম, ইউজেস অফ টেন্সেস যদি আপনি ভালো বুঝেন, তাহলে আপনি কি পাবেন, আপনি কারেকশন পারবেন, রাইট ফর্ম ভার্ব পারবেন। ঠিক আছে, এটা আপনার অটোমেটিকলি হয়ে যাবে। এরপর নাম্বার, জেন্ডার, কোনটা সিঙ্গুলার নাম্বার, কোনটা প্লুরাল নাম্বার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেজ তেমন আসে না, তো সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে পারেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আসবে। আমি এই 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 স্লাইড থেকে দুইটা জিনিস অবশ্যই আসবে, সেই দুইটা জিনিস হচ্ছে কারেক্ট স্পেলিং একটা আসবে, সিনোনিম অ্যান্টোনিম আসবে। তো এই দুটো জিনিস আপনি আপনার, সিনোনিম অ্যান্টোনিম তো হিউজ পার্ট আছে, তো সিনোনিম অ্যান্টোনিম এত শিখে আপনি পারবেন না, কিন্তু মোটামুটি কিছু কমন সিনোনিম অ্যান্টোনিম আছে, সেটা কোত্থেকে শিখবেন, জাস্ট কিছু বিসিএস কোশ্চেন, বিশেষ কোশ্চেন যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে, যদি সেগুলো আপনারা প্র্যাকটিস করেন, দ্যাটস এনাফ। ঠিক আছে, এরপর হচ্ছে জিরান্ড পার্টিসিপল, এগুলো বেসিক জানতে হবে, এখান থেকে তেমন প্রশ্ন হয় না। ইনফিনিটিভ তেমন প্রশ্ন হয় না। আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ, আর্টিকেল প্রশ্ন হবে। কানেক্টরস থেকে তেমন প্রশ্ন হয় না, কিন্তু বেসিক জানলে ভালো হবে। সেগুলো সব ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন ইংলিশের। ঠিক আছে, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্বস, এখান থেকে তেমন প্রশ্ন হয় না, কিন্তু এই বেসিক জানতে হবে। যদি মানে একটার সাথে একটা লিঙ্ক আপ, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে প্রশ্ন একটা হবেই, রাইট ফ্রম ভার্ব থেকে একটা প্রশ্ন হবেই, ট্রান্সফরমার সেন্টেন্স থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, ট্রান্সফরমার সেন্টেন্সের মধ্যে কি কি আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং ডিগ্রি, ভয়েস চেঞ্জ, সবগুলো ট্রান্সফরমার সেন্টেন্সের মধ্যে আছে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং ক্লজ। কোনটা ফ্রেজ, একটা টোটাল একটা বড় একটা লাইন দিল, সেখানে বলো কোনটা ফ্রেজ কোনটা ক্লজ। ঠিক আছে,
তো ফ্রেজ ক্লজেরও একটা ভিডিও আমাদের আছে, তিনটা ভিডিও আছে। ঠিক আছে, তিনটা ভিডিও দেখলে মোটামুটি আমাদের ফ্রেজ ক্লজ ক্লিয়ার হয়ে যাবে। ট্যাগ কোশ্চেন গুরুত্বপূর্ণ। ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন হয়, তো আমি যেটা বললাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্যাগ কোশ্চেন, ফ্রেজ ক্লজ, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল। হুম। এরপরে হচ্ছে আম, এদিকে আমি কি বললাম, কারেক্ট স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এদিকে অক্সিলারি ভার্ব, ফার্স্ট স্পিচ, ইউজেস অফ টেন্সেস, ভয়েস চেঞ্জ, হ্যাঁ, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলিশ, ভাইস ভার্সা। এরপর প্রিপোজিশন কারেকশন। ঠিক আছে, এগুলো অবশ্যই আসবে, এই জন্য এগুলো আপনারা মোটামুটি প্রিপারেশন নিয়ে নেবেন। ওকে, এবার আমরা দেখবো গণিত। ওটা ম্যাথটা কি প্রিপারেশন নেবেন, একদম চোখ বন্ধ করে ক্লাস 8-এর যেই পাটিগণিত আছে কমপ্লিট করে নেবেন। আর কিচ্ছু লাগবে না, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। ঠিক আছে, যদি এটা কমপ্লিট করেন আপনার আর অন্য কোনো প্রিপারেশনই নিতে হবে না। একদম বলছি। আর যদি কেউ একটু অ্যাডভান্স প্রিপারেশন নিতে চান, তাহলে আমি তাদের জন্য বলছি কিভাবে প্রিপারেশন নেবেন। ভাজ্য, ভাজক, ভাগফল, এই রিলেটেড যেগুলো আছে এগুলো একটু দেখবেন। মূল ও মূল সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়, এই রিলেটেড কিছু প্রশ্ন আছে, ম্যাথ আছে। ঠিক আছে, ভগ্নাংশের কিছু ম্যাথ আছে। হ্যাঁ, যে যেমন একটা বাঁশের এত অংশ পানির নিচে আছে, এত অংশ যদি পানির নিচে থাকে, হ্যাঁ, এত নিচে অংশ যদি কাদের নিচে থাকে, তার কত অংশ উপরে আছে, এই রিলেটেড কিছু ম্যাথ। এরপর বর্গ এবং বর্গমূল। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি একটা বড় সংখ্যা আছে, এটার বর্গ এবং বর্গমূল কিভাবে নির্ণয় করবো আমরা। ঠিক আছে, এই রিলেটেড কিছু ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। লসাগু গসাগু খুবই গুরুত্বপূর্ণ, লসাগু গসাগু থেকে একটা প্রশ্ন আসবে, ঐকিক নিয়ম থেকে একটা অঙ্ক হবে। ঠিক আছে, লাভ ক্ষতি থেকে আসবে। বিশেষ করে লসাগু গসাগু, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, নববল চৌবাচ্চা এবং নদীর স্রোত, যেহেতু ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এই লসাগু গসাগু, ঐকিক নিয়ম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু লাভ ক্ষতি এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের ম্যাথ দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এগুলো মিস করা যাবে না। শতকরা, লাভ ক্ষতি, গড়, হ্যাঁ, সরল সুদ কষা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং পিতা পুত্রের ম্যাথ, এমন কোনো পরীক্ষা নেই পিতা পুত্রের ম্যাথের অঙ্ক আসেনি। এই জন্য পিতা পুত্রের কয়েকটা জাস্ট তিন চারটা জাস্ট কি আছে, সিস্টেম আছে, যদি এগুলো শিখে নেন তাহলে মোটামুটি কাভার হয়ে যাবে। সমান্তর গুণোত্তর ধারা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট তেমন ইম্পর্টেন্ট নয়, তবু দেখতে হবে। এবার বীজগণিত অষ্টম অষ্টম নবম থেকে দেখলে মোটামুটি কাভার হয়ে যাবে, বীজগণিত আর কিছু লাগবে না। এবং জ্যামিতি বেসিক এবং পরিমিতি দেখলেই আমাদের ম্যাথটা মোটামুটি কাভার হবে। এখন আসি আমরা সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান কিভাবে প্রিপারেশন নেবেন? ঠিক আছে, সাধারণ জ্ঞানের জন্য আসলে সাধারণ হিউজ সিলেবাস, এত বিগ সিলেবাস প্রিপারেশন নেওয়া তো সম্ভব না। সেক্ষেত্রে আপনারা একটা ডাইজেস্ট কিনবেন। ডাইজেস্ট কিনে আমি যে যে টপিকগুলো বলছি এগুলা ডাইজেস্ট থেকে করবেন করবেন। অলিম্পিক রিলেটেড, মানে অলিম্পিক এবং খেলাধুলা রিলেটেড যত আছে সেখান থেকে প্রশ্ন হবে। আপডেটেড, আপডেটেড যে বিষয়গুলো আছে সেখান থেকে একটা প্রশ্ন, মানে একটা না বেশ কয়েকটা প্রশ্ন থাকবে আপডেটেড। ঠিক আছে, যেমন এখন জুলাই অভ্যুত্থান হয়েছে, এখান থেকে আসবে। ডক্টর ইউনূস থেকে আসবে, ইউনূসের কর্মকাণ্ড থেকে আসবে। এবং বর্তমানে যে যেই দেশরা কি করছে এখানে, বিভিন্ন চুক্তি চুক্তি হচ্ছে। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ। বর্তমান জিডিপি, ঠিক আছে, জিডিপি গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন পুরস্কার পুরস্কার পাচ্ছে সেগুলো গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী এবং পতাকা দিবস, হ্যাঁ, মানে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে সদর দপ্তর যেটা বলা হচ্ছে, এটা বিভিন্ন দেশের সদর দপ্তর, এবং কিছু পূর্ণরূপ শিখতে হবে আর কি। ঠিক আছে, এরপরে এসডিজি, হ্যাঁ, এসডিজি, এমডিজি, এগুলার লক্ষ্য উদ্দেশ্যগুলো একটু জানতে হবে। এবং জনসংখ্যার সমীক্ষা, শুধু জনসংখ্যার সমীক্ষা, বিভিন্ন সমীক্ষা, যেমন বাংলাদেশে জনসংখ্যার কততম, ঠিক আছে, এইটা উৎপাদনে কততম বাংলাদেশ, হ্যাঁ, তারপরে হচ্ছে গার্মেন্ট সেক্টরে বাংলাদেশ কততম, এই যে সমীক্ষাগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে চুক্তি আছে, বিভিন্ন প্রকার চুক্তি, আহ বিশেষ করে বিভিন্ন দেশের সাথে চুক্তি এবং সীমান্তবর্তী যে বাঁধ সমূহ আছে, বাঁধ সমূহ সম্বন্ধে ধারণা থাকতে হবে। ঠিক আছে, বাংলাদেশের পাহাড় পর্বত, এরপরে বাংলাদেশের বিখ্যাত খাল, জলপ্রপাত, বিল, নদ নদী, হ্যাঁ, এগুলোর উপস্থিতি, এগুলো আমাদের আমাদের মোটামুটি জানতে হবে। ওকে, এরপরে হচ্ছে বিভিন্ন ফসলের জাতের নাম, জিআই পণ্য, হ্যাঁ, জিআই পণ্য থেকে সবসময় প্রশ্ন হয়, এই জন্য জিআই পণ্য দেখতে হবে। বিভিন্ন প্রকল্প, বাঁধ, সরি, বনজ সম্পদ, খনিজ সম্পদ, এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। আমি এর আগে বলছি জনসংখ্যা সমীক্ষা, এরপরে হচ্ছে আদমশুমারি অর্থাৎ জনশুমারি যেটা বলা হয়, এটা সম্বন্ধে একটু থাকতে হবে। উপজাতি, বিভিন্ন উপজাতির নাম, তাদের
উপজাতিদের যে বিভিন্ন উম, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, হ্যাঁ, এগুলা এগুলা সম্বন্ধে মোটামুটি আইডিয়া রাখতে হবে। বাংলাদেশের মুদ্রা ব্যবস্থা সম্বন্ধে, এবং বর্তমানে অনেকগুলো নোট ব্যবস্থা চালু করছে, ঠিক আছে। মুদ্রা ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ, যেমন বাংলাদেশের মোট নোট কয়টি আছে, হ্যাঁ। আহ, দেখা যাচ্ছে এই ধরনের কিছু কোশ্চেন আছে, এগুলো খুব কমন কোশ্চেন, প্রিপারেশন নিতে হবে। এরপরে যদি আপনি ডিটেলস পড়তে চান, সেটা হচ্ছে যেমন ভারতবর্ষের মুসলমান আধিপত্য, মুঘল শাসন আমল, ব্রিটিশ সংস্কার বিরোধী যে আন্দোলন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত টোটাল ভালোভাবে পড়তে হবে, এখানে সবসময় প্রশ্ন হয়। এরপরে সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, হ্যাঁ, জাতীয় কবি, জাতীয় রণসঙ্গীত, জাতীয় স্মৃতিসৌধ, এগুলো নিয়ে ভালো হতো। বিভিন্ন অঞ্চলে যে লোকসঙ্গীত গুলো আছে, হ্যাঁ, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এগুলো কোন অঞ্চলের গান, হ্যাঁ, এই রিলেটেড জিনিসগুলো দেখতে হবে। তো আমি আবারও বলছি, আপডেট বিষয় বলে এগুলা 2024-এর গণ অভ্যুত্থান এবং খেলাধুলা, এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে, ঠিক আছে, এবং যেগুলো আপডেটেড প্রশ্ন। আচ্ছা, আপডেট প্রশ্ন কিভাবে করবেন? আপনার 2-3 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, আহ 2-3 মাস, 4 মাস আগ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নেবেন। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে দেখা যাচ্ছে আপনার একটা ভালোভাবে প্রিপারেশন নেবেন, এবং প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রথম 2-3টা পেজ এমসিকিউ আকারে থাকে, ঠিক আছে। সেগুলো যদি কমপ্লিট করতে পারেন, পুরো পুরো, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে। আর এটা প্রতি মাসের যদি এইভাবে করে পড়বেন, এবং অবশ্যই খেলাধুলা থেকে আহ প্রতি মাসে খেলাধুলা কি হচ্ছে এগুলো আপডেটেড রাখবেন, ঠিক আছে। আর আন্তর্জাতিক যেটা হচ্ছে প্রশ্ন আসে সবসময়, বিভিন্ন বিভিন্ন দেশের আপডেটেড, বিভিন্ন প্রধানমন্ত্রী কে হচ্ছে, হ্যাঁ, কোন জায়গায় কি কি বিষয়গুলো হচ্ছে, এগুলা আপডেট খোঁজ খবর রাখা। এরপরে যদি কিছু প্রশ্ন সবসময় আসে, যেমন সাগর, মহাসাগর, দ্বীপ, নদ নদী, খাল, জলপ্রপাত, হ্যাঁ, এবং কিছু কিছু বিতর্কিত সীমান্ত আছে, এই সীমান্তগুলোর নাম, এবং কোন কোন দেশের সাথে সেই সীমান্তগুলা যুক্ত হয়েছে, এবং বিভিন্ন প্রণালীগুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হওয়ার সময়। পর্বতমালা, জাতিসংঘের সংস্থাসমূহ, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। লাস্টে যে 3টা টপিক বলছি, জাতিসংঘের সংস্থাসমূহ, আন্তর্জাতিক অর্থনৈতিক জোট, বিভিন্ন প্রকার যে জোটগুলো আছে, আন্তর্জাতিক আর্থিক সংস্থা, ঠিক আছে। এই 3টা ইয়ে থেকে অবশ্যই প্রশ্ন হবে। এগুলো আপনারা যে কোনো বিসিএস ডাইজেস্ট ডাইজেস্ট গেলে ডাইজেস্টের মধ্যে প্রশ্নটা থাকবে, এখান থেকে দেখে দেখে প্রশ্নটা কি করবেন, ফ্রি করবেন। তো আমাদের আরেকটা বিষয় হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানটা বলছিলাম আমি প্রথম দিকে। তো বিজ্ঞানটা কিছু বিসিএস কোশ্চেন দেখলে মোটামুটি আইডিয়া করতে পারবেন বিজ্ঞান কিরকম প্রশ্ন হয়, ঠিক আছে। তো এখান থেকে যেমন প্রশ্ন হয়, 1 থেকে 2টা প্রশ্ন হবে। হ্যাঁ, আইসিটিও মোটামুটি কম্পিটিটিভ কিছু কোশ্চেন হবে। তো আইসিটি এই ক্লাস 8-এর, অনলি 8-9-এর আইসিটি বই পড়লেই মানে কভার হয়ে যাবে আশা করি, ঠিক আছে। ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে, কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস, কম্পিউটার, যেমন মাউসটা একটা কি, মাউসটা একটা আউটপুট ডিভাইস, হ্যাঁ। র্যামটা কি, ইনপুট ডিভাইস, হ্যাঁ। তারপরে প্রসেসর কি, ইনপুট ডিভাইস। অর্থাৎ যেগুলো ইনপুট থাকবে সেটা ইনপুট ডিভাইস, যেগুলো আউটপুট, যেমন আমি কি করছি, কিবোর্ডে চাপছি, আউটপুটে কি আমি দেখতে পাচ্ছি। তো এখানে ইনপুট দিচ্ছি, আউটপুট দেখতেছি। স্ক্রিনটা হচ্ছে আউটপুট ডিভাইস, বাট আমি কিবোর্ডটা কিছু ইনপুট ডিভাইস, মাউসটা হচ্ছে ইনপুট ডিভাইস, হ্যাঁ। তো এই যে ডিভাইস, বিভিন্ন প্রকার, এগুলো নাম দেখতে হবে। কিছু আইসিটি রিলেটেড যদি বই মোটামুটি রিডিং করেন, মোটামুটি এখান থেকে প্রশ্ন কমন চলে আসবে। ওকে। আচ্ছা, এরপরে বিভিন্ন পূর্ণরূপ, হ্যাঁ, যেমন আই ট্রিপল পূর্ণরূপ কি, হ্যাঁ, এই ধরনের কিছু কিছু পূর্ণরূপ গুলো আপনাদের শিখতে হবে, ঠিক আছে। আমরা এই পূর্ণরূপ নিয়ে একটা আলাদা ক্লাস দেবো। এরপরে বললাম কম্পিউটার ইনপুট ডিভাইসের নাম বিভিন্ন। আরেকটা বিষয় হচ্ছে বিআরবি সম্বন্ধে জানতে হবে। বিআরবি সম্বন্ধে কিভাবে জানতে পারবেন? বিআরবি ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ, অ্যাবাউট বিআরবি, আমি দেখাচ্ছি একটু পরেই। আহ, তাহলে ওইটা বিআরবি সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। আর এটা হচ্ছে, যদিও লিখিত, মানে এটা কনফার্ম না লিখিত হবে কিনা, কিন্তু লিখিতের জন্য কিছু প্রিপারেশন নিয়ে রাখবেন। কিভাবে প্রিপারেশন নেবেন? যেমন একটা প্যারাগ্রাফ শেখা, ঠিক আছে, প্যারাগ্রাফ, কিছু ব্যাঙ্গালোর টু ইংলিশ, ইংলিশ টু ব্যাঙ্গালোর ট্রান্সলেশন, সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, রচনা, হ্যাঁ। তারপর মূল ভাব, কোন একটা দেখা যাচ্ছে বলা হচ্ছে এটার মূল ভাবটা লেখার জন্য, এই ধরনের কিছু লিখিত প্রিপারেশন আপনাদের নিয়ে রাখবেন। সেক্ষেত্রে যদি এমসিকিউর সাথে লিখিত হয়, যেহেতু বলা আছে এমসিকিউ প্লাস লিখিত, আমরা অবশ্যই যদি কিছু দুই একটা লিখিত দেই, এবং আপডেটেড এই যে জুলাই অভ্যুত্থান নিয়ে কিছু বিষয় লিখতে পারেন, কোভিড-19 সম্বন্ধে কিছু ধারণা রাখতে পারেন, হ্যাঁ, তাহলে মোটামুটি কিছু আসলে যেন লিখতে পারেন, ঠিক আছে। এবং আরেকটা খেয়াল রাখতে হবে,
কোনো কিছু ফাঁকা রেখে আসা যাবে না, লিখিতর মধ্যে কোনো কিছু ফাঁকা রেখে আসা যাবে না, কমন না আসলেও লিখে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞান। আইসিটি চলে গেলো। মানসিক দক্ষতা হচ্ছে, এটা বিশেষ কিছু কোশ্চেন আপনারা যদি দেখেন মোটামুটি একটা কভার হয়ে যাবে। তো যাক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। তো যারা এখনো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর প্রতিনিয়ত আমাদের খুব সুন্দর সুন্দর আমরা টপিক নিয়ে আলোচনা আলোচনা করি, বিশেষ করে জব, একাডেমিক, হ্যাঁ, এবং সবকিছু ফ্রিতে। আপনারা খুব সুন্দর গাইডেন্স পাবেন। আর বিশেষ করে আমাদের ইংলিশের জন্য একটা বিগ প্ল্যানিং হচ্ছে যে সবাই একটা ইংলিশটা একটা মানে একটা অনেকটা কি হয়, কি নিয়ে চিন্তা করছে ইংলিশে, কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে বেসিক থেকে ইয়ে করবে, কারণ কোথাও বোঝানো নেই। কিন্তু আমরা খুব বোঝানো ভাবে আমাদের যে শ্রদ্ধেয় রবিন স্যার এর মাধ্যমে আমরা কি করছি, এই জিনিসটা পাচ্ছি। তো আমাদের সাথে যুক্ত থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।